পার্ট 2, বন্ধুত্বের শুরু। প্রথম দিনের সেই কবিতার পাতার ঘটনা যেন শাহিনের মনে একটা ছবি এঁকে দেয়। সীমার মুখে সেই নরম হাসি, চোখে যেন হারিয়ে যাওয়া এক নদীর গল্প। শাহিন বুঝতে পারে সে এই মেয়েটিকে আবার দেখতে চায়। পরের দিন শাহিন লাইব্রেরির সামনের বেঞ্চে কিছুটা আগেই এসে বসে পড়ে। চোখ খুঁজে ফেরে পরিচিত সেই মুখ, সাদা চুড়ি, কবিতার বই, নীরব চোখ। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে সে, ঠিক তখনই সীমা এসে হাজির। সীমা তাকে দেখে একটু থমকে যায়। শাহিন বলে, আবার দেখা হলো, আপনি কি প্রতিদিন এখানে আসেন? সীমা কিছুটা সাবধানী গলায় জবাব দেয়, হ্যাঁ, মাঝে মাঝে, শান্তি লাগে এখানে। শাহিন হেসে বলে, আপনার পড়া দেখে আমারও আবার বই পড়তে ইচ্ছে করল। আপনি কি আজও রবীন্দ্রনাথ পড়ছেন? সীমার চোখে একটু হাসি খেলে যায়। আজ জীবনানন্দ, একটু বেশি গভীর, কিন্তু আমার খুব প্রিয়। এভাবেই শুরু হয় আলাপ। প্রথমে বই নিয়ে, পরে কবিতা, গান, সিনেমা, জীবনের ছোট ছোট বিষয়। দিনের পর দিন ক্লাসের ফাঁকে কিংবা বিকেলের লাইব্রেরির দেখা হতে থাকে। শাহিন ধীরে ধীরে বুঝে ফেলে সীমা যেমন চুপচাপ, তেমনই গভীর। তার চিন্তাভাবনা অন্যদের চেয়ে আলাদা, আর এটাই তাকে বিশেষ করে তোলে। একদিন শাহিন বলে, তুমি কি সব সময় এত একা থাকো? সীমা একটু চুপ করে থেকে বলে, একলা থাকলে মনটা নিজের সঙ্গে কথা বলতে পারে, সবাই সেটা পারে না। এই কথাটা শাহিনের মনে গেঁথে যায়। সেই থেকে প্রতিদিনই একটু একটু করে তাদের মধ্যে বাড়ে নির্ভরতা। কেউ কাউকে সরাসরি বন্ধু বলে না, কিন্তু একে অপরের উপস্থিতি যেন স্বস্তির মতো। একদিন ক্যান্টিনে বসে সীমা বলে, তুমি তো খুব চঞ্চল ছেলে, এত ধৈর্য ধরে কবিতা শোনো কেন? শাহিন একটু চুপ থেকে বলে, কারণ তুমি যখন বলো, তখন কবিতার শব্দ না হয়ে অনুভূতি হয়ে যায়। সীমা কিছু বলে না, মাথা নিচু করে চায় চুমুক দেয়, কিন্তু তার ঠোঁটের কোণে একটা চাপা হাসি লুকিয়ে থাকে। এই পার্টে আমরা দেখলাম ধীরে ধীরে গড়ে ওঠা পরিচয় ও যোগাযোগ, সংলাপের মুগ্ধতা, কৌতূহল এবং আস্থা। বন্ধুত্বের শুরু, কিন্তু সেখানে লুকিয়ে থাকা এক অদ্ভুত টান।